হোয়াটসঅ্যাপ বন্ধুজন বান্ধবী, আশা করছি তোমরা সবাই মারাত্মক আছো। লাস্ট কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, এখনো হয়তো আমার গলাটা অতটা ভালো লাগছে না, কারণ অনেস্টলি আমার শরীরটা খুব একটা ভালো নেই। যাই হোক, জিম থেকে বেরিয়ে কাকার দোকান থেকে ডিম নিয়ে নিয়েছি, কারণ আজকে বাড়ি গিয়ে ডিম সেদ্ধ করে খাওয়ার একদম সময় নেই। তার কারণ হলো আমরা খানিকক্ষণের মধ্যে একটা নতুন শহরে বেরাচ্ছি। ইয়েস গাইজ, আমরা যাচ্ছি বম্বে। আমি একা যাচ্ছি না, আমার সাথে আর একটা বন্ধু যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কাজ হলো আইআইটি বম্বেতে, আমরা ওখানে একটা ফাইনালসে সিলেকশন হয়ে গেছে আমাদের, তো আমরা ওখানে একটা কম্পিট করতে যাচ্ছি বেসিক্যালি। রাতের ট্রেনের খাবার নিয়েছিলাম, যেটা কিনা সুপার বেকার ছিল। আমি আমার ল্যাপটপ তো নিয়ে এসেছি, কিন্তু আমি ভুলে গেছিলাম যে আমার ল্যাপটপের টাচপ্যাডটাই কাজ করে না। সো কিবোর্ড শর্টকাট দিয়ে পুরো ল্যাপটপটাকে ইউজ করা একটা টাফ ব্যাপার। এসব দৃশ্য দেখতে ভালো লাগে, আমার নিজের বাড়ির লোকেরই খুব ভালো লাগে ট্রেনে বসে এরকম দৃশ্য দেখতে। বাট আমি লাস্ট কয়েক মাসে এত জার্নি করেছি যে আমার কাছে এগুলো এখন আর অতটা ভালো লাগছে না আপাতত। পরের দিন সকালে ট্রেনের খাবার নেওয়ার থেকে মনে হলো কাপ নুডলস নিয়ে নিই, অ্যাটলিস্ট কিছু তো কোয়ালিটি থাকবে, যেটা কিনা একদমই কোয়ালিটি ছিল না। দেখলাম এই কাকাটা একটা ছোট্ট গেমের মধ্যে খেলে খেলে কি সব খুশি হয়ে যাচ্ছে। তো আমরা জীবনে অনেকেই ছোটো ছোটো জিনিসে খুশি হয়ে যাই, আবার অনেকে বড় বড় জিনিসেও খুশি হই না, এই রোজকার ব্যাপার। এই দেখো পেয়ারা খেয়ে আমি খুশি হয়ে গেছি। যাই হোক, এই করতে করতে নেমে পড়লাম ব্যান্ড্রা টার্মিনাস। নেমে দেখি আমি যে বন্ধুর সাথে গেছি তার দুই বন্ধু আমাদেরকে পিক আপ করতে চলে এসেছিলো। এই ব্লগের শুরুতেই বলে রাখি, মানে বম্বে তো জাস্ট পৌঁছালাম, তার শুরুতেই বলে রাখি এই দুই বন্ধুর কাছে আমি প্রচণ্ড থ্যাঙ্কফুল। ওরা আমাদের নেক্সট দুদিনে মোটামুটি পুরো বম্বেটাই ঘুরিয়ে ফেলেছে। ওরা না থাকলে আমরা একদমই ঘুরতে পারতাম না, কারণ হলো এখানে ক্যাবের ভাড়া প্রচুর, ট্রাফিক প্রচুর, নতুন শহর, অর্ধেক জায়গায় আমাদেরকে ঠকে নিত, ওখানে আমাদের প্রচুর টাকা ওয়েস্ট হতো। পৌঁছে গেছি আইআইটি বম্বে। আইআইটি বম্বেতে আমাদের এই হোস্টেলটা অ্যালট হয়েছে, আমার অন্য হোস্টেল, ওর অন্য হোস্টেল। আমার যে রুমটা সেখানে ছিল দুটো বেড, একটা স্টাডি টেবিল, এই যে আর একটা বেড, ওটাতে আই অ্যাম ব্যাঙ্গালোরের একটা স্টুডেন্ট আসবে। এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, দেখা যাক কখন আসে। এই করতে করতেই মনে পড়লো যে আরে আমার তো চার্জার, মানে ল্যাপটপের চার্জার, ফোনের চার্জার সব কিছু ওর কাছে ছুটে গেছে। তো তাড়াতাড়ি করে আর কি আমি নেমে আসলাম। দেখো হোস্টেলটা কিন্তু বেশ সুন্দর, ওইটা হলো আমারও। আমি নেমে আসলাম ওর থেকে নিয়ে নেওয়ার জন্য, ওর থেকে নিয়ে নিয়েছি। ভেন্ডিং মেশিনে বেসিক্যালি টাকা দাও, চিপস, চকলেট, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস এসব থাকে, বাচ্চারা নিয়ে নিয়ে খেতে পারে। তারপরে আবার ওই সকালে যারা আমাদের পিক আপ করতে এসেছিলো ওরা আবার চলে এসেছিলো পিক আপ করতে, ওদের সাথে আবার বেরিয়ে পড়লাম বম্বে ঘুরতে। ঘুরতে ঘুরতে দেখো এই শহরে এসে না আমার একটা খুব ফিলিং হয়, এই যে জোনাকির মতন ছোটো ছোটো লাইট, বড় বড় স্কাই স্ক্র্যাপার, 40 তলা 45 তলা বিল্ডিং, এই দেখে খালি একটা জিনিস মনে হয় যে ভাই জীবনে আমাকেও কিছু আরও বড় করতে হবে। এই ফিলিংটা আমার একটা এই বড় বড় শহরে এসে হয়, যেটা বম্বেতে সে সবচেয়ে বেশি হচ্ছে। আর একটা শপিং মলে যখন আমি বড় বড় শোরুম দেখি, লোকেদের অনেক 1000 1500 টাকা, 1000 1500 টাকা কি বলছি, 10,000 টাকা 15,000 টাকার জুতো কিনতে দেখি, পারফিউম কিনতে দেখি, তখনও মনে হয় যে ভাই আমাকেও জীবনে কিছু একটা বড় করতে হবে। তো যাই হোক, এই ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট পৌঁছে কেন জানি না আমার ক্যামেরাটা প্রচণ্ড করছিল, মানে ফোনের ক্যামেরাটা প্রচুর ডিগ্রেড হয়ে গেছিলো। যাই হোক, রাত 2:30টার সময় বাড়ি পৌঁছে ঘুমিয়ে